হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৪ সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসগুলোতে আমরা অনুশীলনের 4.1-এর 1 থেকে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কের সমাধান দেখেছি এবং এর আগের ক্লাসে আমরা অনুশীলনের 4.2-এর জন্য প্রয়োজনীয় সূত্রাবলী এবং কিছু বেসিক জিনিস দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত অনুশীলনের 4.2-এর উদাহরণের অঙ্কগুলোর সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। মূলত উদাহরণের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ উদাহরণ অঙ্কগুলো হচ্ছে বেসিক অঙ্ক, যেগুলো না করলে অনুশীলনের অঙ্কগুলো করতে আর কি বেশ খানিকটা বেগ পেতে হয়। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। আর আজকের ক্লাস ব্যাপী তোমাদের সাথে আমি আছি কামাল হোসেন স্যাম, পড়াশোনা করছি অণুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। উদাহরণ 6। উদাহরণ 6-এর ক নাম্বারের প্রশ্নটা হচ্ছে লগ 10 বেস, এই যে প্রশ্ন এটা লগ 10 বেস 100। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি? লগ 10 বেস 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার। এখন এর পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি? আমরা একটা সূত্র শিখেছিলাম যে লগ এ বেস এম টু দি পাওয়ার আর সমান হচ্ছে আর লগ এ বেস এম, মানে পাওয়ারটাকে এভাবে সামনে নিয়ে আসে, এভাবে লেখা যায়। তাহলে এখানে লগ 10 বেস 10 স্কোয়ার, এখানে পাওয়ার হচ্ছে 2কে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকে লগ 10 বেস 10। এখন আমরা আরেকটা সূত্র শিখেছিলাম যে লগ এ বেস এ সমান হচ্ছে 1, যেখানে এর পরিবর্তে যে কোনো দুইটা সমান সংখ্যা হতে পারে। তো এখানে লগ 10 বেস 10 দুইটা সংখ্যা এবং দুইটাই সমান সংখ্যা, তাহলে আমরা এটার পরিবর্তে 1 বসাতে পারি। তাহলে 2 ইন্টু এই পুরাটা সূত্র অনুযায়ী 1 হবে, তাহলে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব মূলত খ নাম্বার যে প্রশ্নটা আছে আমরা ওটা লিখে নিব। লগ 3 বেস 1/9, এই জিনিসটাকে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে লগ 3 বেস 1/9, 1/9কে আমরা লিখতে পারি 1/3 স্কোয়ার। লগ 3 বেস 1/3 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 3 ইনভার্স 2। আমরা 4.1 অধ্যায়ে একটা সূত্র দেখেছিলাম যে এ ইনভার্স এন সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার এন, যেখানে এন মানে হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো। তো মূলত ইনভার্স মানে হচ্ছে যে জিনিসটা থাকবে ওটা হচ্ছে 1-এর নিচে চলে আসবে এবং এন এটার পাওয়ার আকারে নিচে থেকে যাবে। তাহলে 1/3 স্কোয়ারকে আমরা এই সূত্র অনুযায়ী বলতে পারি যে 3 ইনভার্স 1, আমরা 3 স্কোয়ারকে নিচ থেকে উপরে তুলতেছি, এই জন্য এখানে একটা মাইনাস হবে। তাহলে এখানে থাকে, এখন আমরা আরেকটা সূত্র দেখেছিলাম যে লগ এ বেস এম টু দি পাওয়ার আর সমান হচ্ছে আর লগ এ বেস এম। দেখো এটা কিন্তু এই ফরম্যাটের অঙ্ক, যেখানে 3 হচ্ছে বেস টু দি পাওয়ার এবং 3-এর উপর পাওয়ার হচ্ছে -2। তাহলে এটাকে আমরা এই সূত্র অনুযায়ী পাওয়ারটাকে সামনে নিয়ে আসে লিখতে পারি। এই যে -2টা সামনে আসবে, সামনে সেখানে হবে লগ 3 বেস 3। এখন আমরা একটা সূত্র দেখেছিলাম যে লগ এ বেস এ সমান হচ্ছে 1, যেখানে এ মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যা এবং সমান সংখ্যা। যেহেতু লগ 3 বেস 3 দুইটা সংখ্যা এবং দুইটা সমান সংখ্যা, তাই আমরা এটার পরিবর্তে 1 লিখতে পারি। তাহলে সামনে থাকে -2, এখানে হচ্ছে 1, তাহলে -2 ইন্টু 1 মানে হচ্ছে -2। তো এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব খ নাম্বার প্রশ্নটা হচ্ছে লগ √3 বেস 81, এই জিনিসের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন, লগ √3 বেস। এখন 81কে আমরা কি করতে পারি? আমরা 81কে এমনভাবে লিখব যাতে এই যে √3 এটার সাথে একটা সম্পর্ক তৈরি হয়। আমরা 81কে লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 4, বা তোমরা এই সাইডে দেখতে পারো 81কে যদি আমরা ভাঙি তাহলে 81কে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে
27, 27কে 3 দিয়ে ভাগ দিলে 9, 9কে 3 দিয়ে ভাগ দিলে 3, 3 3 9। তার মানে 81-র পরিবর্তে আমরা লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এই জিনিসটাই আমরা এখানে লিখছি। আর 3টা 3 গুণ মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা 81-র পরিবর্তে বলতে পারি যে 3 টু দি পাওয়ার 4। এখন এখানে থাকে লগ √3 বেস 3 টু দি পাওয়ার 4। এটাকে আমরা লিখতে পারি যে √3 স্কোয়ার টু দি পাওয়ার 4। জিনিসটা কি তোমরা ধরতে পারছো? √3 রুট আর স্কোয়ারে কাটা গিয়ে এখানে কিন্তু 3ই থাকে, আর উপরে একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটা আমরা বাইরে বা সাইডে লিখছি। তাহলে এখানে থাকে লগ √3 বেস, এখানে হচ্ছে √3। এখন আমরা জানি, আমরা 4.1 একটা সূত্র শিখেছিলাম যে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার mn। a সমান যে কোনো সংখ্যা বা যে কোনো কিছু হতে পারে, যে কোনো রাশি হতে পারে। এর উপর এরকম দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে গুণ আকারে লেখা যায়। এখন যেহেতু √3 এর উপর দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ারকে আমরা গুণ দিয়ে এখানে লিখতে পারি। 4কে 2 দিয়ে গুণ দিলে হয়ে হচ্ছে 8। তাহলে √3 এর পাওয়ার 8। কিছুই না, জাস্ট আমরা সূত্র অনুযায়ী এই দুইটাকে হচ্ছে গুণ দিছি, গুণ দিয়ে এভাবে লিখছি। এখন আমরা এই যে আরেকটা সূত্র দেখেছিলাম যে লগ a বেস m টু দি পাওয়ার r, এটাকে আমরা লিখতে পারি r লগ a টু দি পাওয়ার m। মানে এই যে পাওয়ারটাকে আমরা সামনে এনে এভাবে লিখতে পারি। ঠিক একইভাবে এখানে পাওয়ার হচ্ছে 8, 8কে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে থাকে লগ √3 বেস, এখানে থাকে √3। এখন 8 ইন্টু, আমরা জানি যে লগ a বেস এ এটা সমান হচ্ছে 1, যেখানে a সমান হচ্ছে যে কোনো দুইটা সমান সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি যে √3 এবং √3 দুইটা সমান সংখ্যা, এবং এটা হচ্ছে লগ √3 বেস √3। তাই এটার পরিবর্তে আমরা এই যে সূত্র অনুযায়ী 1 বলতে পারি। এখন 8কে 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 8। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে আবার দেখলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা মূলত দেখব উদাহরণের 7 নাম্বার। উদাহরণের 7 নাম্বারের কতে আমাদেরকে বলছে যে 5√5 এত এর 5 ভিত্তিক লগ কত। আমাদের 5√5 এটার 5 ভিত্তিক লগটা বের করতে হবে। আমরা এখন লিখতে পারি যে যেহেতু 5√5 এটার 5 ভিত্তিক লগ বের করতে হবে, আমরা লিখতে পারি লগ, এখানে বলছে 5 ভিত্তিক, তাইলে আমরা বেসটাকে 5 নিব, এবং 5 নেওয়ার পর এখানে হয় হচ্ছে 5√5। তাহলে এখানে হচ্ছে হয় লগ 5 বেস 5 ইন্টু 5 টু দি পাওয়ার √5কে আমরা লিখতে পারি 1/2, 5 টু দি পাওয়ার 1/2 সমান লগ 5 বেস। এখানে মনে মনে কোনো পাওয়ার নাই, মানে মনে মনে একটা 1 আছে। আমরা জানি ভিত্তি 1 এবং গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়। এখানে 5 এবং 5 দুইটা বেস একই, তাই পাওয়ারগুলো যোগ হবে। তাহলে লগ 5 বেস আমরা এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1 প্লাস 1/2। তাহলে এখানে হচ্ছে লগ 5 বেস 5 টু দি পাওয়ার, এখানে যদি আমরা লসাগু নিই নিচে হবে 2, 2কে 1 দিয়ে গুণ দিলে 2 প্লাস উপরে থাকে হচ্ছে 1। তাহলে লগ 5 বেস 5 নিচে থাকে 2, 2কে 1 দিয়ে যোগ করলে হচ্ছে হয় 3। এখন আমরা জানি যে লগ a বেস m টু দি পাওয়ার r সমান হচ্ছে r লগ a বেস m। এটা হচ্ছে একটা সূত্র অনুযায়ী আমরা পাওয়ারটাকে সামনে লিখতে পারি। এখানে পাওয়ার হচ্ছে 3/2, তাহলে আমরা লিখতে পারি 3/2 লগ 5 বেস 5। এখন পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, 3/2 কনস্ট্যান্ট থাকলো, ধ্রুবক, কোনো পরিবর্তন হবে না, এটা থাকলো। আমরা জানি যে লগ a বেস a সমান হচ্ছে 1, যেখানে a সমান হচ্ছে যে কোনো দুইটা সমান সংখ্যা।
এখন লগ 5/5 সমান কিন্তু আমরা 1 বলতে পারি, যেহেতু দুইটা সমান এবং দুইটা এক মান একই। তাহলে লগ 5/5 এটা হচ্ছে সূত্র অনুযায়ী এটার মান 1। এখন 3/2কে 1 দিয়ে গুণ দিলে হয় 3/2। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখবো হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে আমাদেরকে বলছে, এই যে খ নাম্বারে বলছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। আমাদের প্রশ্ন হচ্ছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 400 এর 4 লগ হলে ভিত্তি কত। আমরা ধরলাম যে ভিত্তি হচ্ছে এ। আচ্ছা সরি, তার পূর্বে আমরা ধরে নিব যে ধরি ভিত্তি সমান হচ্ছে এ। যেহেতু আমাদেরকে ভিত্তিটা বের করতে হবে, আমরা ভিত্তিটা ধরে নিব এ। এখন প্রশ্ন মতে বলা হচ্ছে যে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি লগ এ বেস 400, যেহেতু 400 এর লগ 4, এটা সমান হচ্ছে 4। আমরা এখানে ভিত্তি সমান এ ধরে নিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে লগ এ বেস 400 সমান হচ্ছে 4, যেখানে এ এর উপর 4 দিলে 400 আমরা পাবো। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি, সুতরাং এ টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 400, বা এ টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। 400কে লিখতে পারি 20 স্কোয়ার। তাহলে উভয় সাইডে যদি আমরা বর্গমূল করি, আমরা এ স্কোয়ার সমান পাবো হচ্ছে 20। এখানে প্লাস মাইনাস আসবে না, কারণ আমরা লগের অঙ্ক করছি, তাই এখানে শুধু আমরা পজিটিভ মানটা নিব, নেগেটিভ মানটা নিব না। এখন 20কে আমরা ভেঙে লিখতে পারি, 20কে 2 দিয়ে ভাগ দিলে 10, 10কে 2 দিয়ে ভাগ দিলে 5। তাহলে 20 সমান আমরা লিখতে পারি 2 × 2 × 5, বা 2 × 2কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 5কে আমরা লিখতে পারি √5 স্কোয়ার। তাহলে দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে, আমরা দুইটার এক ছাতার নিচে নিয়ে আসতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 2√5 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আমরা 20 সমান পাচ্ছি 2√5 স্কোয়ার। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা হঠাৎ কেন 20কে এভাবে ভাঙিয়ে লিখছি। আমরা 20কে এভাবে ভাঙিয়ে লিখছি কারণ আমরা এখান থেকে এর মানটা বের করব। আর আচ্ছা, এটা তোমাদের কাছে কঠিন হলে আমরা আরেকটা প্রক্রিয়া দেখতে পারি। তাহলে আমরা এখন যদি এখানে উভয় সাইডে বর্গমূল করি, আমরা এই সমান পাবো 2√5। যেহেতু লগের অঙ্ক, এখানে মাইনাসটা আসবে না, এখানে প্লাস মানটাই আসবে। তাহলে এই সমান হচ্ছে 2√5। কিংবা তোমরা এইটাকে এভাবেও করতে পারো যে এ সমান হচ্ছে √20। √20কে আমরা লিখতে পারি 4 × 5। 4 এর উপর রুট মানে হচ্ছে 2, ইন্টু √5 এর উপর রুট মানে হচ্ছে √5। তাহলে এই দুইটা গুণ করলে হয় 2√5। আসলে এত ঝামেলার দিকে যাওয়া দরকারই হয় না। তাহলে খ নাম্বারের উত্তর হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি যে নির্ণয় ভিত্তি এ সমান হচ্ছে 2√5। এটাই হচ্ছে আনসার। এখন আমরা দেখব হচ্ছে 8 নাম্বার, উদাহরণের 8। 8-এর ক নাম্বার আমাদেরকে বলছে যে এক্স এর মান নির্ণয় করো। ক নাম্বারে প্রশ্নটা হচ্ছে লগ 10 x সমান হচ্ছে -2। এখান থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি। আমরা জানি, আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছিলাম, পূর্বের অনুশীলনে 4.2 এই চ্যাপ্টারের আমরা পার্ট 1 ক্লাসে দেখেছিলাম যে যদি কোনো একটা সংখ্যা এমন হয় যে 8কে আমরা লিখতে পারি 2³ এটাকে লগের সাহায্যে লেখা যায় লগ 2/8 সমান হচ্ছে 3, যেখানে 2 এর উপর কিউব দিলে আমরা 8 পাই। তো কোনো একটা সংখ্যাকে লগের মাধ্যমে এইভাবে লেখা যায়, যেখানে এইটা হচ্ছে 2 হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, এবং বেসের উপর পাওয়ার দিলে আমরা 8 পাই। ঠিক একইভাবে এখানে আমরা লিখতে পারি, এখানে 10টা হচ্ছে বেস, -2 হচ্ছে পাওয়ার,
তাহলে বেইজের উপর যদি আমরা পাওয়ার দিই তাহলে কিন্তু আমরা এই যে এক্স এটা পাবো। তাহলে আমরা এক্সকে যদি বাম পাশে নিয়ে আসি, এক্স সমান হচ্ছে 10^2, তাহলে এক্স সমান আমরা পাবো 10^2 মানে হচ্ছে 1/10²। এখন 1/10² মানে হচ্ছে 100। তাহলে সুতরাং এক্স সমান হচ্ছে এত, এটাই হচ্ছে নির্ণয় আনসার। এখন আমরা দেখব খ নাম্বারের প্রশ্ন হচ্ছে লগ এক্স বেস 324 সমান হচ্ছে 4। এখান থেকে আমাদের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এখান থেকে যে করে হোক এক্স এর মানটা বের করতে হবে। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে আমরা দেখেছিলাম যে একটা সংখ্যা যদি 8 হয় ওটাকে আমরা এভাবে লিখতে পারি, এবং এই জিনিসকে লগের সাহায্যে এভাবে লেখা যায়, যেখানে এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে পাওয়ার, এবং বেজের উপর পাওয়ার দিলে আমরা এই সংখ্যাটা পাই। ঠিক একইভাবে এখানে লগের অঙ্কে এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে পাওয়ার, আমরা বেজের উপর পাওয়ার দিলে 324 এই মানটা পাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি x⁻, এটা এক্সটা হচ্ছে বেজ, পাওয়ার হচ্ছে 4, সমান হচ্ছে 324। এখন আমরা 324কে ভেঙে লিখতে পারি যে 324কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 162কে আমরা 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 81, 81কে 3 দিয়ে ভাগ দিলে হয় 27, 27কে 3 দিয়ে ভাগ দিলে 9, 9কে 3 দিয়ে ভাগ দিলে 3। তার মানে আমরা 324কে লিখতে পারি 2 × 2 × 3 × 3 × 3 × 3, এই যে 4টা 3 2টা 2। এখন 2 × 2কে আমরা লিখতে পারি 2² ইন্টু 3টা, এখানে 4টা আছে, 4টা 3কে আমরা লিখতে পারি 3⁴, কিংবা 2, এই যে 2কে আমরা লিখতে পারি √4² টু দি পাওয়ার ইন্টু 3⁴। জিনিসটাকে তোমরা ধরতে পেরেছো? 2কে আমরা √4 বলতে পারি, কারণ √4কে রুট করলে 2 হয়, এই জন্য আমরা 2 এর পরিবর্তে এটা বলতে পারি। তাহলে এখন √4 টু দি পাওয়ার 2 এ দিয়ে গুণ করলে হয় হচ্ছে 4, এখানে হচ্ছে ইন্টু 3⁴। এখন যেহেতু দুইটার পাওয়ারই একই, তাহলে দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 3√4 টু দি পাওয়ার 4। তাহলে x⁴ সমান, আমরা এই দিক থেকে এতগুলো প্রক্রিয়া করে 324 সমান পাইছি 3√4 টু দি পাওয়ার 4। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে সুতরাং x সমান হচ্ছে 3√4। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে এটা হচ্ছে লগ, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে পাওয়ার। বেজের উপর পাওয়ার দিলে আমরা 324 পাবো, এই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি। লেখার পর 324কে আমরা ভেঙে 2 × 2 × 3 × 3 × 3 এভাবে লিখতে পারি। তারপরে এই লাইন থেকে আমরা এমন কিছু তৈরি করছি যেটাকে আমরা হচ্ছে এই যে x⁴ এটার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। এই জন্য এইগুলোকে ভেঙে মূলত আমরা এইভাবে একটা প্রসেস করছি যাতে আমরা এটার সাথে একটা সম্পর্ক দাঁড় করাতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে x⁴ সমান 3√4। তাহলে উভয় থেকে দিক থেকে আমরা 4 বাদ দিয়ে x সমান এটা লিখতেই পারি। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের সর্বশেষ মানে উদাহরণের সর্বশেষ অঙ্ক 9 নাম্বার। 9 নাম্বারের প্রশ্নটা হচ্ছে 3 log 10^2 প্লাস log 10^5। আচ্ছা, এটা হচ্ছে বাম পক্ষ, এখান থেকে হচ্ছে আমাদের ডান পক্ষ log 10^40, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আচ্ছা সরি, এখানে 10 নাম্বার আরেকটা অঙ্ক আছে। আচ্ছা 10। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি? আমরা 3 log 10^2 এটাকে লিখতে পারি log 10^2 টু দি পাওয়ার 3 প্লাস log 10^5। কারণ আমরা একটা সূত্র শিখেছিলাম যে log a বেস m টু দি পাওয়ার r, এটাকে আমরা লিখতে পারি r log a বেস m, যেখানে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি।
তাহলে লগ 10 বেস 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, এখানে একটা প্লাস আছে, প্লাস লগ 10 বেস 5। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম যে লগ এ বেস এম এন, এটাকে আমরা লিখতে পারি লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। ঠিক একইভাবে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে বলতে পারি যে লগ এ বেস, এখানে এ মানে হচ্ছে 10, তার মানে লগ 10 বেস, এই যে দুইটা পাওয়ারকে আমরা গুণ আকারে দিতে পারি এই যে এই সূত্র অনুযায়ী। আমরা দেখতে পাচ্ছি যে যদি এমন হয় যে লগ 10 বেস এম প্লাস লগ এ বেস এন, লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, এটাকে এভাবে লেখা যায় যে লগ এ বেস এম এন। ঠিক একইভাবে লগ 10 বেস 8 প্লাস লগ 10 বেস 5, এটাকে এভাবে লেখা যায় যে লগ 10 বেস 8 ইন্টু 5। এটা পুরোটা হচ্ছে সূত্র অনুযায়ী আমরা এইভাবে লিখছি। তাহলে লগ 10 বেস 8কে 5 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 40, যেইটা সমান কিন্তু আমাদেরকে এই যে দেখাতে বলছে যে লগ 10 বেস 40। তাহলে আমরা এটা সমান এটা দেখাইছি, যেহেতু প্রমাণ করতে বলছে আমরা সাইডে দিয়ে লিখবো যে প্রমাণিত।